সত্যি ধিক্কার জানাতে ইচ্ছা করছে, সত্যি মন থেকে বলছি ধিক্কার জানাচ্ছি। না না, অভিষেক ব্যানার্জির সাথে যেটা হয়েছে সেটা তো তার প্রাপ্য, এটা তো সবে শুরু, এটা তো সবে শুরু। আমি সেটা নিয়ে ধিক্কার জানাচ্ছি না, ধিক্কার তাদেরকে জানাচ্ছি যখন পার্ক স্ট্রিটের রেপ ইনসিডেন্টটা হয়েছিল, যেখানে দয়ামন্তী সেনের মতো একজন মানুষ বলেছিলেন যে হ্যাঁ কিছু একটা ঘটনা ঘটেছে, তখন আমাদের ওই এক্স চিফ মিনিস্টার কি বলেছিলেন, ও রেপ টেপ কিছু হয়নি। ধিক্কার আপনাকে জানাচ্ছি। যখন আরজি করার ইনসিডেন্টটা হয়েছিল তখন যখন আপনারা টাকা দিয়ে 10 লাখ টাকা দিতেই পারি, যেন মনে হচ্ছে আপনার নিজের কাপড় থেকে টাকাটা খুলে দেবেন, সেইটাতে ধিক্কার জানাচ্ছি। যখন ল কলেজের ইনসিডেন্টটা হয়েছিল তখন যখন চুপ করেছিলেন, সেই ব্যাপারটাতে ধিক্কার জানাচ্ছি। আর কিছু কিছু মানে মূর্খ যারা অভিষেক ব্যানার্জিকে সাপোর্ট করছো তাদেরকে বলছি, আচ্ছা অভিষেক ব্যানার্জির ওই চোখে প্রবলেম হয়েছিল, যে অপারেশনটা হয়েছিল সেটা কার টাকায় হয়েছিল, সেটা কার টাকায় হয়েছিল? অভিষেক ব্যানার্জির কি মানে ওনার পিতার টাকায়, না ওনার জমিদারির যে অংশটা রেখে গেছিল সেই টাকাতে? আমি তো ভাবছিলাম যে আবার ওই জ্যোতিপ্রিয় মল্লিক, ওদিক থেকে হচ্ছে মদন মিত্র, ওদিক থেকে হচ্ছে পার্থ চ্যাটার্জি, যেরকম বিভিন্ন সরকারি হসপিটালকে নিজেদের বাবার জমিদারি ভেবে রেখেছিল, আমি তো ভাবলাম আবার ওখানে গিয়ে ঢুকবে। থ্যাঙ্কফুলি অ্যাপোলো ঝাঁটা মেরে বের করে দিয়েছে যে কোনো কিছু ইনজুরি নেই। মোস্ট প্রবলি বেলভিও তাই করেছে। মমতা ব্যানার্জি আপনাকে বলছে যে খুব কষ্ট হচ্ছে না? ডিমের আঘাতে আপনার ভাইপো যখন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, খুব লাগছে না? এখন ফাটছে না আপনাদের সবাইকার? এটা তো সবে শুরু, এটা তো সবে শুরু। একটা দেখে ভালো লাগছে যে যে মানুষদের শিরদাঁড়টা এরকম বেঁকেছিল সেটা আস্তে আস্তে এরকম সোজা হচ্ছে। সেটা পুলিশ প্রশাসন হোক, সরকারি আধিকারিকরা হোক, বা সরকারি হসপিটালে যারা যারা আছেন তারা। তো ধিক্কারটা আপনাকে জানাচ্ছে। এই বংশ পরম্পরাতে যারা যারা নেতা হয়েছে, কি সাধন পাণ্ডে, তার বউ সুপ্তি পাণ্ডে, তার মেয়ে শ্রেয়া পাণ্ডে, পশ্চিমবঙ্গবাসীর আস্তে আস্তে শিরদাঁড়াটা সোজা হচ্ছে। আর অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে পিঙ্কু এখন যখন বিজেপি এসছে আপনার ক্ষেত্রে তো কাজের অনেকটা সুবিধা হয়েছে না? আমার বা আমাদের হিউম্যানিটি নিডস হেল্পের বা আমার বা প্রিয়মের আলাদা করে কোনো কাজের সুবিধার ব্যাপার নেই, কারণ আমরা সবসময় যে মুখটা খুলেছি সেটা অন্যায়ের এগেনস্টে, অন্যায়ের এগেনস্টে আমরা প্রতিবাদ করেছি। আমাদের বাগুইহাটিতেও একটা ক্যালানে আছে, ক্যালানে ছিল, যাকে মোটামুটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সন্দীপ বাগুই। রাস্তায় দাঁড়িয়ে মদের ঠেক, পার্থ, যাদের দৌলতে রাস্তায় রাস্তায় মদের ঠেক ছিল, সেই ঠেকগুলো বন্ধ হয়েছে, কারণ তারা নিজেদেরকে মনে করতো ভাই এটা তো আমাদের অধিকার। ধিক্কার সেই সব মানুষদেরকে জানাচ্ছি যে যারা যারা এই নোংরামিগুলোকে সাপোর্ট করেছেন। আজকে মমতা ব্যানার্জির যে মানে নিজের ভাইপোর প্রতি যে এত চিন্তা, ডিমের আঘাতে কোথায় কোথায় কি কি ভেঙেছে তার নেই ঠিক, সত্যি দেখে অবাক লাগছে যে পার্ক স্ট্রিটের মেয়েটা তো মেয়ে ছিল না, কামদুনির মেয়েটা তো মেয়ে ছিল না, আরজি করের মেয়েটা তো মেয়ে ছিল না, বা ল কলেজের মেয়েটা তো মেয়ে ছিল না। তখন তো আপনাদের টিকি বা কিছুই খুঁজে পাওয়া যায়নি, কিচ্ছু না। 26 দিন পরে গিয়ে মনে হলো। আর আপনারা যখন ক্ষমতায় এসেছিলেন তখন কতগুলো মানুষ মরেছিল সেটাও তো আস্তে আস্তে খুলবে, তাই না? তো ধিক্কার সেই সমস্ত মানুষদেরকে জানাচ্ছি যে যারা এত কিছু হওয়ার পরেও এই কারাপ্টেড মানুষদেরকে সাপোর্ট করছেন। আমাদের ট্যাক্সের টাকায় অনেক তো লাফালাফি হলো, এবার একটু বন্ধ হোক। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।